নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে বলবো যে কিভাবে বেশি পরিমাণ আমের গুটি টিকিয়ে রাখবেন। আমের গুটি বেশি টিকিয়ে রাখতে গেলে আমাদেরকে যে যে কাজগুলি করতে হবে আজকে আমি সেগুলো আপনাদেরকে বলবো। আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে ফুল আসার আগে থেকে ফুল আসার পর পর্যন্ত কি পরিচর্যা করবেন আম গাছে। নমস্কার বন্ধুরা, আমি নবীন, আপনারা দেখছেন সেফ গার্ডেন। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দিয়ে যাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। ফার্স্টেই যে আমাদেরকে কাজটি করতে হবে সেটা হলো আম গাছের গুটি বেশি করে ধরে রাখতে গেলে আমাদেরকে প্রথমেই পিজিআর প্রয়োগ করতে হবে। এখানে আমরা যে কোনো একটি পিজিআর নিতে পারি, যেমন হলো প্ল্যানোফিক্স, মিরাকুলান, জেব্রালিক অ্যাসিড, ফ্লোরা। এই চারটির মধ্যে আমরা যে কোনো একটি 15 দিন অন্তর 3 বার গাছেতে স্প্রে করতে পারি। তবে আমের গুটি যেন মটর দানার মতো হয়ে থাকে তখনই এইগুলি স্প্রে করবেন। তারপরে খেয়াল করে দেখবেন যে সকল আমের গুটিগুলি আছে তার মধ্যে যে আমের গুটিগুলি দুর্বল হবে সেই আমের গুটিগুলোকে হাত দিয়ে আমাদেরকে ফেলে দিতে হবে, নয়তো যে সকল ভালো গুটিগুলি আছে সেগুলোকে ঝরিয়ে দিতে পারে। এটাকে আমাদের খুব মাথায় খেয়াল রাখতে হবে। আমের গুটি যখন মার্বেল সাইজের হয়ে যাবে তখন আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হলো এনপিকে 0050 ম্যাগনেসিয়াম সালফেট 2 চামচ করে নিয়ে গাছে একবার করে স্প্রে করে দিতে হবে 2-3 বার। তাহলে কি হবে, আমের গুটিগুলির কালারটাও ঠিক থাকবে, আমের মিষ্টিও হবে। তারপরে যে কাজটি আমাদেরকে করতে হবে সেটা হলো সপ্তাহে একবার করে গাছেতে জলের স্প্রে করতে হবে। জলের স্প্রে করলে কি হবে, যে গুটিগুলি থাকবে তার বোকাগুলো খুবই শক্ত হবে। শক্ত হলে তাহলে আর একটাও ঝরে পড়বে না। আরেকটি জিনিস মাথায় খেয়াল রাখতে হবে, যেন টবের মাটি শুকনো না হয়ে যায় খটখটে, সবসময় হালকা ভিজে ভিজে ভাব রাখতে হবে। একবারে শুকিয়ে গেলে আম ঝরে যাওয়ার সম্ভাবনাটা খুবই বেশি পরিমাণ থাকে। এটাকে আমাদের খুব খেয়াল রাখতে হবে। যেহেতু এখন গরমের সিজন, জলের পরিমাণটা আমাদেরকে সবসময় ঠিক রাখতে হবে। আমের সাইজ যখন বড় সাইজের হয়ে যাবে তখন আমাদেরকে টবের মাটিতে খাবার দেওয়া চালু করতে হবে। খাবার দেওয়ার ভিডিওটা আমি পরবর্তী ভিডিওতে বানাবো, অবশ্যই আপনারা যদি কমেন্টে লিখে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিয়ে যাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। আরও যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না।